পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় রাতভর ভাঙচুর চলেছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে। এরপর রাত 11:30টার দিকে এক্সকাভেটর দিয়ে ভাঙা শুরু হয় ভবন। এছাড়া ধানমন্ডির সুধা সদনেও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ধানমন্ডি ৩২ নম্বরের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, এখনকার পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। শিক্ষা সকাল থেকে এখানকার যারা ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এই ৩২ নম্বরে এসেছেন এবং সকাল থেকে যেটি আপনারা জানেন যে এই ৩২ নম্বরে যে বাড়িটি রয়েছে সেটি ভাঙা হচ্ছে এবং আবার বাথার উপরে যে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন সেটি কিন্তু পুরোটাই ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ এই বাড়ির যে সামনের দিকটা সেটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং যে ডান পাশটি রয়েছে সেটিও ভেঙে ফেলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই বাসার ভিতরে যে গাছপালা ছিল সবকিছু, এখানকার যারা ছাত্র জনতা ছিল সবাই তারা এই সবকিছু ভেঙে গুড়িয়ে দিয়েছে। এছাড়া তারা কিন্তু এই বাড়ির যে চারপাশ সেটি ঘিরে রেখেছেন, এখান থেকে তারা যাচ্ছেন না। তো যখনই আর কি বুলডোজার দিয়ে বাড়ির কোনো অংশ উপড়ে দেওয়া হচ্ছে তখনই তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাস করছেন। তারা একসাথে সবাই হাততালি দিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন যে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে। তারা আসলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার যে বিচার সেটি তারা দাবি করছেন বারবার এবং বলছেন যে এই বাংলাদেশে যে স্বৈরাচার যে সরকারের যে ইতিহাস সেটি কিন্তু এই বাড়ি থেকে শুরু হয়েছিল বলে তারা স্লোগান দিচ্ছেন। তো যার কারণে তারা এই বাড়িটি আর থাকতে দিবেন না, এর জন্য এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। তো আমরা যেটি দেখতে পেয়েছি যে গতকাল রাত থেকে এই ভাঙার কার্যক্রমটি শুরু হয় এবং রাত 11টার দিকে প্রথমে একটি গাড়ি এসে এখানে ভাঙার চেষ্টা করে। তো সেটি না পারলে পরবর্তীতে রাত 12টা থেকে আরেকটি গাড়ি এসে সেখানে এইখানে যে 32 নম্বর যে বাড়ি সেটি ভাঙা শুরু করে। তো সারা রাত ব্যাপী কিন্তু এখানে চলেছে এবং এখানকার যারা জনতা রয়েছেন তারা কেউ এই জায়গাটি ছাড়েননি। তারা এই সারা রাত ধরে এখানে উপস্থিত ছিলেন এবং সকালে আমরা যেটি দেখতে পেয়েছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে এসেছেন এই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার যে কাজটি দেখার জন্য এবং তারা কিন্তু এই জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তেও বাড়ির ভেতরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে দোতলা থেকে তিনতলা থেকে যেখানে মানুষজন কিন্তু এখনো অবস্থান করছেন এবং অনেকে ব্যক্তিগতভাবে হাতের সামনে যা পাচ্ছেন তাই দিয়ে তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে বাড়ির যে ইট সেগুলোতে আসলে আঘাত করছেন এবং ভেঙে ফেলছেন। এছাড়াও যেটি দেখেছি যে ভেতরে যা ছিল সবকিছু যে কিন্তু মানুষ নিয়ে যাচ্ছে, যে লোহার থেকে শুরু করে যে জিনিসপত্র ছিল, এখানে পোড়া কিছু গাড়ি ছিল, সবকিছু মানুষ ভেঙে এখান থেকে নিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে যে উত্তেজিত জনতা গতকালকে যে কর্মসূচি দেয়, আপনারা জানেন যে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গতকাল ভারত থেকে একটি অডিও বার্তা দেওয়ার ঘোষণা দেয়। তো তারই প্রেক্ষিতে কিন্তু যে ছাত্র জনতা তারা কিন্তু ক্ষোভে ফুঁসে ওঠেন এবং তারা এই যে বঙ্গবন্ধুর বাড়ি ৩২ নম্বরে লং মার্চ টু ৩২ অথবা বুলডোজার দিয়ে যে বাড়ি ভেঙে ফেলার যে কর্মসূচি সেটি কিন্তু তারা ঘোষণা করেন। তো সেটি রাত 9টা থেকে থাকলেও গতকাল রাত 8টা থেকে আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা উত্তেজিত ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু এখানে এসে জড়ো হন এবং এখানে প্রথমে তারা ব্যক্তিগতভাবে এখানে ভাঙা শুরু করেন এবং তখন ভাঙতে ব্যর্থ হলে তারপর তারা কিন্তু ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। শুধুমাত্র একটি বাড়ি না, এর পাশে যতগুলো ভবন রয়েছে এর পাশে একটি ভবন দেখতে পাচ্ছেন যে সেখানেও কিন্তু উত্তেজিত জনতা উপস্থিত হয়েছেন আর সেই বাড়িটিও তারা নিজ উদ্যোগে ভেঙে ফেলছেন। তার পেছনে যে জায়গাটি রয়েছে আরেকটি ভবন রয়েছে পেছনে, সেখানে দেখতে পেয়েছি আর সেখানেও মানুষজন প্রবেশ করেছে এবং ভেতর থেকে যা পাচ্ছেন তারা কিন্তু সেগুলো নিয়ে যাচ্ছেন। অনেককে আবার দেখেছি যে তারা হাতে রঙের স্প্রে নিয়ে এসেছেন এবং এখানে স্প্রে করে দেয়ালে লিখে দিচ্ছেন, তাদের বিভিন্ন কথা লিখে দিচ্ছেন। তো সব মিলিয়ে যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু যে ভাঙার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। তো কিছুক্ষণ আগে যেটি আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে যে বুলডোজার দিয়ে ভাঙার কার্যক্রমটি ছিল, বুলডোজার কিছুটা বিরতি নিয়ে ভাঙার কাজটি করছিল। তো কিছুক্ষণ আগে একটি বুলডোজার এখান থেকে চলে যায় এবং হয়তো কিছুক্ষণের মধ্যে আরেকটি বুলডোজার এলে বাকি যে ভাঙার কাজটি সেটি হয়তো তারা করবেন। তো আমার কাছে এই ছিল ধানমন্ডি ৩২ থেকে সর্বশেষ খবর। সাফওয়ান, অনেক ধন্যবাদ আপনাকে।